হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের অফিস হুট করেই 3 দিন বন্ধ দিয়েছে, তাই আমরা চলে যাচ্ছি আমি, আমার স্যার, আমার একটা ফ্রেন্ড মিলে তাদের চর অঞ্চলে ঘুরতে। কিন্তু যাওয়ার সময় আমাদের সাথে এরকম একটা অপ্রত্যাশিত কাহিনী ঘটেছে, আমরা কখনো কল্পনাও করতে পারিনি। 9টার গাড়ি আর সে রাত 3:30 বাজে। আমরা রাত 3:30 পর্যন্ত সেই গাড়ির জন্য অপেক্ষা করছি। একসময় প্ল্যান করছিলাম আমরা যাব না, কিন্তু কি করার, সবাই চলে গেলাম। ফোনে চার্জ ছিল না বিদায় পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা ফোনে চার্জ দেওয়ার পরে যে এত সুন্দর একটা ভিউ পাবো কল্পনাও করতে পারিনি। নদীর ভেতরে আমি, আমার স্যার, আমার ফ্রেন্ড সবাই মিলে অনেক এনজয় করতে করতে যাচ্ছি। নদী চরাঞ্চল আসলে অনেক সুন্দর, যেটা কল্পনার বাইরে। তার মাঝখানে যে আরেকটি সুন্দর দৃশ্য, যেটা আমার ক্যামেরা বন্দি করে ফেলছে, যেটা অনেক সুন্দর ছিল আসলে। এগুলো এক সময়ের স্মৃতি। আমরা এতটাই খুশি, কখন কি করব না করব আমরা ভেবেই পাচ্ছি না। আমি হাত মিলাচ্ছি, এত সুন্দর জায়গা যেটা কল্পনার বাইরে। আমরা অনেক সুন্দর টাইম পার করছি এই 3 দিন। যদিও বৃষ্টি ছিল, এখন অনেক পরিমাণ অসুস্থ, এই জন্য কণ্ঠের অবস্থা অনেক পরিমাণ খারাপ। মানে কিছু বলার নাই, অমায়িক একটা ভিউ। এর মাঝখানে আমি একটা স্লো মোশন ভিডিও বানিয়ে ফেললাম। দেখেন আপনারা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ব্লগ করতে করতে যাচ্ছি, অনেক ফান করতেছি, অনেক মজা করতেছি। এর মাঝখানে আমার ফ্রেন্ড বললো এটা নাকি তার দাদির বাড়ি। আমি বললাম তাহলে যাও, তুমি তোমার দাদির বাড়ি থেকে ঘুরে আসো। আমরা এর মাঝখানে অনেক দুষ্টামি ফাজলামি করতে কাদামাখা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রিমঝিম বৃষ্টি, তার ভিতরে রাস্তার এই হাল। কি বলবো, এই তো ভাইয়া মাথায় পলিথিন বেঁধে মাদ্রাসায় যাচ্ছে। আসলে গ্রামের পোলাপান বা ছেলে মেয়ে সবসময় মাদ্রাসায় বেশি পড়ায়, আমি যতটুকু জানি। এখন অনেক প্রকার বৃষ্টি, আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আসলে অনেক সুন্দর, আমরা যে একটা টাইম পার করছি যেটা কখনোই ভোলার মতো না। এর মাঝখান দিয়ে অনেক ফাইন টাইম পার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।